এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন কর্মচারীরা যদি না জানেন তাহলে ক্লায়েন্ট যদি বলে তাহলে আপনি কী করবেন, কোন ক্যাম্পেইন সিলেক্ট করবেন বলেন? এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন কখন করবেন ভাই আপনি? ওই যে মিজানের পর পিছনে আপনি পারবেন না, দেখছেন ঘটনা ভাই, আপনি ভাই পারবেন না, আপনি ভাই হাই রে ঘটনা, গত ক্লাসে এই ঘটনাটা হলো, এই ক্লাসটা হলো, আপনি পারবেন? গুড, আপনি তো পারবেন না, আপনি তো নাই, দুনিয়াতে নাই। না জানি কোনো কথা বলা যাবে না, আপনি সরাসরি বলে দেন আমি পাবো না, এই হয়তো একটা জিনিস বলে না আপনি রাখ। আচ্ছা, তাহলে এঙ্গেজমেন্ট হবে যে ফেসবুক পেজে লাইক বৃদ্ধি করা, অথবা একটা ভিডিও আছে সেই ভিডিওর ভিউজ মানুষকে দেখানো, অথবা ওয়েবসাইট নিয়ে কিন্তু প্রোডাক্ট সেল করতে চায়, এই ধরনের ক্যাম্পেইনগুলোর ক্ষেত্রে আপনাকে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা সিলেক্ট করতে হবে, এঙ্গেজমেন্ট করে সিলেক্ট করে ক্যাম্পেইনটা করতে হবে। একটা সিলেক্ট করলাম, এখন একটু কন্টিনিউ করে ফেলি। কন্টিনিউ করার পর এই জায়গায় বলতেছে ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করবো কি না, অবশ্যই ম্যানুয়াল করবো, আমরা এখানে একটু ক্লিক মারি দেন, দিয়ে কন্টিনিউ করেন। আপনি লেখেন আর কী দেবেন, পারলেই হলো। আচ্ছা, দেন আমাদের বরাবরের মতোই এখানেও একটা ক্যাম্পেইন নেম দিতে বলতেছে, তাহলে আমরা তো নেম অলরেডি জানি, ও ফর্মেটে দিতে, তাহলে আমাদের এখানে কোনো আর কথা নেই। স্পেশাল ক্যাটাগরি অলরেডি জানি না, জানি, তাহলে তোমার হচ্ছে এটা অপশনই থাকবে, এখানে ক্যাম্পেইন অবজেক্টিভই থাকবে, এখানে বলতেছে লিমিট দিয়ে দাও, লিমিট দরকার নাই, এবি টেস্ট এক কথা বলবো, এখানে বাজার অনুকূলি দাও, তাহলে এই বিষয়গুলো আমাদের দেখছি না, অলরেডি আলোচনা অলরেডি হয়ে গেছে, তাহলে এখানে আমাদের অতিরিক্ত কোনো কথা হবে না, জাস্ট নতুন যে অপশনটা আসবে তখন আমরা ওই অপশনের উপর কথা হবে। আচ্ছা, দেন এই জায়গাতে যদি একটু ক্লিক মারি, এই জায়গাতে আবার একটা অপশন বের হয়ে গেলো বেশি, সেটা হলো কস্ট পার রেজাল্ট গোল। আচ্ছা, কস্ট পার রেজাল্ট বিষয়টা বোঝেন, এইম ফর এ সার্টেন কস্ট পার রেজাল্ট হুইল ম্যাক্সিমাইজিং দ্য ভলিউম অফ রেজাল্ট, মানে এখানে আপনি একটা রেজাল্টটা জেনারেট করতে চাইলে যে আপনি করবেন, ম্যাক্সিমাইজ রেজাল্টটা যে আপনি করবেন, সেই যে কস্ট পার রেজাল্টটা যে আছে, মানে কস্ট পার মানে যেটা কাটবে, সেইটার উপরে একটা আপনি এখানে আপনার যে লক্ষ্যটা আছে যে এর মধ্যে একটা রেজাল্ট দেখ, সেটা আপনি চাইলে এখানে সিলেক্ট করে দিতে পারেন, এটাই হচ্ছে বাংলা। আচ্ছা, তাহলে কস্ট পার রেজাল্ট গোল, আমাদের রেজাল্টটা নিয়ে আসতে গেলে আমরা এখানে একটা কস্ট পার রেজাল্ট মানে গোলটা আমরা এখানে সিলেক্ট করে দিতে পারতেছি, যে আমাদের $5 মধ্যেই আমার একটা সেলস দেওয়া দরকার, বা একটা $3 মধ্যে দেওয়া দরকার, বা একটা 50 সেন্টের মধ্যে আমার ট্রাফিক জেনারেট করা দরকার। তাহলে এটা যদি আমরা দিয়ে দেই, তখন আমরা এই জায়গার মধ্যে পরিবর্তন দেখতে পারবো, এই যে এখানে রেজাল্ট সেন্ড করে দেওয়া যাবে, এই যে উপরে কস্ট পার রেজাল্ট গোল, রেজাল্ট সেট করে দেওয়া যাবে যে তোমার গোলটা কি, মানে গোল কত, সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। এখন গোলটা কিসের ক্ষেত্রে হবে, এই যেমন ধরেন যে পার কনভার্সনের ক্ষেত্রে হবে, পার মেসেজ, পার আপনার হচ্ছে তার মেসেজের ক্ষেত্রে আপনি দিতে পারেন, ট্রাফিকের ক্ষেত্রে দিতে পারেন, সেলসের ক্ষেত্রে দিতে পারেন। এই যখন আমরা অ্যাওয়ারনেস সিলেক্ট করছিলাম তখন কিন্তু এটা কিন্তু ব্লার মোডে ছিল না, ব্লার মোডে ছিল, এখন কিন্তু এটা ভিজিবল হয়ে গেছে, তাহলে বিডিং স্ট্র্যাটেজি আর একটা বেড়ে গেল। আচ্ছা, হ্যাঁ, এটাও আমরা ইউজ করব, কখন ইউজ করব, ধরেন যে আমরা কস্ট পার রেজাল্ট গোল যেটা আছে আমাদের, যেটা সাধ্যের মধ্যে, সেটা আমরা এখানে দিয়ে দিলাম। এটা কিন্তু দেওয়া মানে এই না যে এর মধ্যেই আপনাকে একটা রেজাল্ট দিবে, এটা যে এর মধ্যে দেওয়ার ট্রাই করবে, তাহলে আমাদের এটা ইউজ করাটা ভালো হবে, কারণ আমরা ফেসবুককে পুশ করে দিচ্ছি, ভাই আমার বাজেট এত, আর সেলের মধ্যে আমার এত $, যদি মধ্যে একটা যদি সেলস এনে দাও ভালো হয়, ফেসবুকে আপনি কমান্ড করতেছেন, তাহলে ফেসবুক ট্রাই করবে আপনার অতর মধ্যেই যেটা রাখবেন সেটার মধ্যেই একটা ট্রাই করার জন্য। আচ্ছা, ঠিক আছে, দেন তাহলে আমরা এখন চলে যাই এখানে। হ্যাঁ, না এটা হচ্ছে আমি আসতে ওই জায়গায় যাচ্ছি, এখানে সময়ের অপশন এখানে দরকার নেই, দেন আমরা এখানে দিয়ে দিলাম, এটা দিয়ে আমরা এখন ইউজ করলাম। এটা প্রথম অবস্থায় চাইলে আপনি কি করতে পারেন, হাইয়েস্ট ভলিউম দিয়ে দেখতে পারেন যে কত খরচ হয় এবং রেজাল্টটা কেমন নিয়ে আসতেছে। যদি মানে হাইয়েস্ট ভলিউম দিলে কী হবে, কস্ট তার মতো করে কাটবে, রেজাল্টটা বেটার দেওয়ার ট্রাই করবে। এখন সেটা দেখতেছেন যে আপনার সেই কস্টটা সাধ্যের বাইরে চলে যাচ্ছে, তখন আপনি কী করতে পারেন, এই যে কস্ট বা রেজাল্টগুলো দিয়ে ফেসবুকে একটু কমান্ড আপনি দিতে পারেন যে এতর মধ্যে হলে ভালো হয়, তখন ফেসবুক ট্রাই করবে ওর মধ্যে একটা সেল দেওয়ার বা একটা ট্রাফিক দেওয়ার, যদি না পারে তাহলে এর বেশি কাটবে, তবে সে শোনার চেষ্টা করবে আর কি, এই আর হ্যাঁ চেঞ্জ করা যাবে, যখন তো চেঞ্জ করা যাবে। হ্যাঁ, দিলাম, এই যে ধরেন যে তো মেসেজিং অ্যাপস দিলাম না, এখানে গেট পিপল টু এঙ্গেজ উইথ ইউর ব্র্যান্ড অন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রাম, তার মানে কি আপনাকে এটা রাখছে রিকমেন্ডেড। আচ্ছা,
তার মানে আপনার গেট পিপল টু এঙ্গেজ, পিপল এঙ্গেজ হবে কোথায়? মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপ অথবা ইনস্টাগ্রাম। তাহলে ওই যে ওয়েবসাইট নাই কিন্তু কেউ মেসেজ করবে, প্রোডাক্ট দেখে অ্যাড দেখে মেসেজ করবে, মেসেজ করার পর কনভারসেশন হবে কাস্টমারের সাথে, বিজনেস ওনারের, দিয়ে দাম দর ঠিক হবে মেসেঞ্জারের মধ্যেই, ঠিক আছে? দিয়ে ডেলিভারি কবে হবে, যে এই তোমার অনেক সময় যখন আপনার অর্ডার করবেন বলবে আপনি অর্ডার পারচেস করতে আপনার অ্যাড্রেস দিয়ে দেন, ফুল অ্যাড্রেস, তখন ফুল অ্যাড্রেস দিতে হয়। দেওয়ার পর কয় বলে যে আমার বিকাশে কুরিয়ার সার্ভিসের টাকাটা পাঠান, তারপর কিন্তু অর্ডারটা কনফার্ম হয়। এইভাবে হয় না? এইভাবেই কিন্তু হয়। আচ্ছা, তাহলে এটা হলো মেসেজিং অ্যাপসের মধ্যে যাওয়া। তাহলে আমরা সিলেক্ট করলাম। তাহলে পার কনভার্সনে আপনি ফেসবুকে কত টাকা দিতে চাচ্ছেন, মানে কমান্ড করতে চাচ্ছেন কত, ধরেন যে $1 দিলাম। তো এটা প্রথম অবস্থায় কত দেওয়াটা ভালো এটা কিন্তু এখন বোঝা যাচ্ছে না। এই জন্য আপনাকে আগে হাইয়েস্ট ভলিউম দেখতে হবে, যে হাইয়েস্ট ভলিউমে কি $1 নিচে কাটে কিনা। কাটতে পারে, আপনি এখানে $1 দিচ্ছেন, এখন $1 দেওয়া মানে যে $1 কাটবে বিষয়টা তাও না, এর কমও কাটতে পারে। এই জন্য আপনাকে আগে হাইয়েস্ট ভলিউম দেখা উচিত যে কত কাটে, বেটার রেজাল্ট দিচ্ছে, কেমন রেজাল্টটা দিচ্ছে। দেন যদি বেশি কাটে তখন আপনি তাকে একটা কমান্ড দিয়ে দেন। যদি তার থেকেও যদি বেশি কাটতেছে, মানে কমান্ড দিলেও হচ্ছে না, তখন আপনি কী করতে পারেন, আপনার হাতে কিন্তু আরও একটা অস্ত্র আছে, সেটা কি? বিট ক্যাপ। যে ভাই আমি এর উপরে আমি দিতেই পারবো না, মানে বুঝতে পারছি বিষয়, মানে বুঝতে পারতেছি না পারতেছি ভাই, বুঝি না। আপনি তো অ্যাড সেট আপ যে কোনোর উপরেই আপনি দিবেন, বা ক্লায়েন্ট যেটা দিবে আপনি সেটা তোমার উপরেই হবে। আচ্ছা ঠিক আছে, আমরা করতেছি, সমস্যা নেই। ভাই বিষয়টা হচ্ছে, শোনেন, বিষয়টা হলো আমরা এখানে দিলাম, আমরা তো ক্যাম্পেইন যখন আমরা সেট আপ করবো তখন তো আমরা দেখবো, আমরা তো এটা করবোই, কিন্তু অডিয়েন্সটা আমরা দেখবো না, কিন্তু অডিয়েন্সটা এক ক্লাসে হবে। মানে আমি যদি এরকম দেখাতে যাই যে প্রতিটা ক্যাম্পেইনের সময় আমরা যদি অডিয়েন্সটা রিসার্চ করি, আমরা ফাইনালি অডিয়েন্স রিসার্চ যখন করবো তখন একটা ক্যাম্পেইন, আমরা একটা প্রোডাক্ট নিয়ে অথবা একটা বিজনেস নিয়ে আমরা অডিয়েন্স রিসার্চ করবো, সেটা তো আমরা করবো। আমার বিষয়টা বুঝতে পারতেছেন আপনারা? এই আচ্ছা, দেন তাহলে আমরা এই জায়গাতে আমরা মেসেজিং অ্যাপস দিলাম। দেওয়ার পর তাহলে কি, যদি আমাদের অ্যাডটা তাহলে আমাদের কাজটা করবে কীভাবে, যে আপনি যে প্রথম অবস্থায় আপনাকে দিতে হবে হচ্ছে হাইয়েস্ট ভলিউম দিয়ে আপনি দেখতে হবে যে আপনার অ্যাডের রেজাল্ট কেমন আসছে, মেসেজিংটা কেমন আসছে, কস্ট কেমন হচ্ছে। তো সেই কস্টটা যদি আপনার সাধ্যের বাইরে চলে যায়, বা ক্লায়েন্টকে যখন আপনি রিপোর্ট দিবেন, ক্লায়েন্ট কিন্তু বলবে যে আমার কস্ট বেড়ে যাচ্ছে, কস্ট কমানো ট্রাই করো। দেন আপনি কস্ট পার রেজাল্ট গোল দিয়ে দিলেন, যে তখন আপনার এতর মধ্যেই হলে ভালো হয়, ফেসবুকে আপনি গাইড দিয়ে দিচ্ছেন, ফেসবুক ট্রাই করবে অতর মধ্যে আপনার কস্ট পার রেজাল্ট গোলটা আপনার অতর মধ্যে রাখার। যদি না রাখতে পারে তখন আপনাকে বিট ক্যাপ ইউজ করতে হবে। সেই বিট ক্যাপে হবে কি, যদি দিতে পারে তাহলে ওই টাকাটা কাটবে, আর যদি না পারে তাহলে ক্যাম্পেইনটা পজ অবস্থায় থাকবে, আবার যখন পারবে তখন চালু করবে, এই আর কি। তাহলে আমরা দিয়ে দিলাম, ধরেন যে $1 সাপোজ। দেওয়ার পর এখানে সময়ের অপশন, আমরা এটা নিয়ে কথা, এখানে ইমপ্রেশন, কস্ট, দেন এখানে আমাদের স্টার্ট টাইম, এন্ডেড টাইম আমরা অলরেডি দেখে ফেলছি। আমরা অডিয়েন্স কিন্তু আবারও স্কিপ করে গেলাম, কারণ অডিয়েন্সটা আমরা এক ক্লাসেই, আমরা ধরেন যে একটা প্রোডাক্ট দেখলাম, তো 2টা প্রোডাক্ট দেখলাম, যে ড্রেস নিয়ে কেমন অডিয়েন্স হয়, কীভাবে রিসার্চ করতে হয়, বা ধরেন যে ডগ ফুড নিয়ে কীভাবে করতে হয়, ওগুলো দেখবো আর কি। তাহলে আপাতত স্কিপ করে গেলাম আর কি। হ্যাঁ, একটা ক্লাসে হবে। দেন আমাদের তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ওই যে অলওয়েজ, মানে চেঞ্জটা শুধু দেখেন, তাহলে চেঞ্জ কোথায় হচ্ছে, চেঞ্জ যখন আমি কী করলাম, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন যখন আমরা সিলেক্ট করলাম, তখন কিন্তু এই যে এই কনভার্সন গোলটা চলে আসলো, যে আমি সেটা কিসের জন্য অ্যাচিভ করবো, আমার গোলটা কী, কনভার্সন গোলটা কী। যদি মেসেজিং অ্যাপস হয় তাহলে মেসেজিং অ্যাপ সিলেক্ট করে দিলাম। এই জায়গার মধ্যে আপনাকে সিলেক্ট করে দিতে হবে যে মেসেজটা কোথায় যাবে, মেসেঞ্জারে যাবে, ইনস্টাগ্রামে যাবে, না হোয়াটসঅ্যাপে যাবে। ক্লায়েন্ট যদি চায় যে আমার মেসেজ, আমার কাস্টমারের মেসেজ আমার হোয়াটসঅ্যাপে আসবে, ফেসবুক পেজে না, তখন এখানে আপনাকে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দিতে হবে। এখন এখানে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দেওয়া যাচ্ছে না, কারণ আপনার পেজের মধ্যে হোয়াটসঅ্যাপটা নাই। তাহলে আমরা ওই যে ফেসবুক পেজ থেকে পেজের মধ্যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আমরা দেখছি না, কোথা থেকে করতে হয়, সেখান থেকে অনেক করতে হবে। তো এই হোয়াটসঅ্যাপ কিন্তু আপনার বিজনেস হোয়াটসঅ্যাপ, নর্মাল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট না, হোয়াটসঅ্যাপ বিজনেসটা লাগবে। এখন বিজনেস হোয়াটসঅ্যাপ কীভাবে ক্রিয়েট করে, আপনি গুগল প্লে স্টোরে যেয়ে শুধু বিজনেস হোয়াটসঅ্যাপের অ্যাপসটা ইনস্টল করবে, ইনস্টল করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেই ওই অ্যাকাউন্টেই আপনার বিজনেস হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হয়ে যাবে। জাস্ট করার পর এই জায়গাটার মধ্যে তখন আপনাকে অ্যাড করে দিতে হবে। যদি চান যে ইনস্টাগ্রাম মেসেজ যাক, ফেসবুক পেজে না, তখন এখানে ইনস্টাগ্রাম সিলেক্ট করতে হবে। 2 জায়গায় সিলেক্ট হওয়া যাবে, মানে করা যাবে না, যে কোনো এক জায়গায়। তাহলে বুঝতে পারছি আমাদের এই বিষয়টা বোঝা গেছে নাকি? আচ্ছা ঠিক আছে।
দেন এখানে আমাদের পারফরমেন্স গোল, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, মানে কি যত বেশি কনভার্সন দেওয়া যায় ফেসবুক ট্রাই করবে তত বেশি দেয়। যেহেতু আমরা তাকে গোলটা আমাদের এটাই, আমাদের গোল এটা, তুমি আমাকে যত বেশি পারো আমাকে দাও কনভার্সন গোল দাও, মানে আমাকে কনভার্সেশন করাই দাও। ফেসবুকে আপনি কমান্ড করতেছেন, গোলটা এখানে দিয়ে দিলেন যে এতের মধ্যে হলে ভালো হয়। তারপরে হচ্ছে কস্ট হবে কিসে, ইমপ্রেশন। এখানে স্টার্টেড ইন্ডেট দিয়ে দিলেন, যেটা ক্লায়েন্ট বলবে। আমরা অডিয়েন্স বাদ দিলাম। দেন এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ, যে দেশে ক্যাম্পেইন যাবে সেই দেশের ল্যাঙ্গুয়েজ এবং হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। অলওয়েজ এখানে ম্যানুয়াল প্লেসমেন্ট রাখবেন, রাখার পর এই যে ক্যাম্পেইন কোথায় যাবে সেটা দিতে হবে। তাহলে এগুলো কিন্তু সেমই থাকতেছে, তাই না? আচ্ছা, এখন একটু এখানে চলে আসি। এখানে আসার পর আমাদের আবার বরাবরের মধ্যে একটা অ্যাড নেম দিতে হবে। দেন এই জায়গার মধ্যে এসে আমাদের, যেহেতু আমরা ইনস্টাগ্রাম দিইনি তার কারণে ইনস্টাগ্রাম এখানে অ্যাড করতে বলতেছে না। যদি ইনস্টাগ্রামে ক্যাম্পেইন যায় তাহলে ইনস্টাগ্রামটা অবশ্যই এখানে সেভ করে দিতে হবে। দেন এই জায়গাতে আপনার সিঙ্গেল ইউজার ভিডিও আর ক্যারাজল, আমরা ক্যারাজলটা আগামী ক্লাসে দেখবো। তাহলে ধরেন যে একটা ভিডিও দেবো এবার, তাহলে প্রথমে আমরা ইয়েতে দেখলাম, ইমেজে দেখলাম না, এখন একটা ভিডিও দেবো। তাহলে ধরেন যে এখানে সিঙ্গেল ইমেজের ভিডিওতে সিলেক্ট থাকলো, দেন এখানে এসে অ্যাড মিডিয়াতে ক্লিক করেন, এখান থেকে অ্যাড ভিডিও। ধরেন যে এই ভিডিওটা যদি থাকে এখানে দেখাবে, আর এই ভিডিওর কিন্তু কোনো সাইজ নেই, এই ভিডিওর কোনো সাইজ নেই। যদি ভিডিও এখানে না থাকে তাহলে আপনার ভিডিওটা আপলোডে ক্লিক করে আপনার তো অবশ্যই ক্লায়েন্ট দেবে, সেটা একবার ডাউনলোড করতে হবে। ডাউনলোড করলে আপনার কম্পিউটার ডাউনলোড সেকশনে পাবেন, সেখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা, দিয়ে দিলাম এখানে, দেখুন নেক্সট, আবার নেক্সট, ডান দিলেই ভিডিওটা এখানে বসে যাবে, বসে গেল। এখন আমাদের কী লাগবে, প্রাইমারি টেক্সট। তাহলে যে প্রোডাক্টের জন্য আমরা ক্যাম্পেইনটা করবো সেই প্রোডাক্টের অনেক সময় অনেক ক্লায়েন্ট প্রাইমারি টেক্সট দিয়ে দেবে, ওর মতো করে দিয়ে দেবে। যদি ক্লায়েন্ট দিয়ে দেয় শুধু আপনি যা শুভ কপি করে এখানে বসাবেন। যদি ক্লায়েন্ট না দেয় তখন আপনাকে ওই যে, যদি আপনি নিজে লিখতে পারেন লিখেন, কোনো সমস্যা নেই। যদি না লিখতে পারেন তাহলে কী করতে হবে, ওই অ্যাড লাইব্রেরি থেকে আপনাকে কালেক্ট করতে হবে। আচ্ছা, দেন যখন আমরা এঙ্গেজমেন্টে আসলাম তখন দেখেন 3টে অপশন বেড়ে গেছে, তাই না? হেডলাইন চলে আসে, ডেসক্রিপশন চলে আসে, কিন্তু অ্যাওয়ারনেসে কিন্তু এই দুটো অপশন ছিল না। তাহলে এখন আমাদের প্রাইমারি টেক্সট ধরেন আমি একটা দিয়ে দিলাম, কপি করে যে নিয়ে আসি সেটা দিয়ে দিলাম। তারপরে হেডলাইনটা কী হবে, চার্ট অন মেসেঞ্জার। এখানে আসে মেসেঞ্জার, যখন আপনি হোয়াটসঅ্যাপ করতেন যদি তখন এখানে চার্ট অন হোয়াটসঅ্যাপ চলে আসতো। যখন আপনি ইনস্টাগ্রাম দিতেন তখন চার্ট অন ইনস্টাগ্রাম চলে আসবে, অটোমেটিকলি চলে আসবে, আপনাকে কিছু করতেও হবে না। তাহলে হেডলাইন কিন্তু এটাই থাকবে, হেডলাইন পরিবর্তন করার দরকার নেই। দেওয়ার ডেসক্রিপশনের জায়গায় আমরা অলওয়েজ যে যদি কোনো প্রোডাক্টের যে ক্যাম্পেইনটা আপনি রান করতেছেন সেটা যদি কোনো ডিসকাউন্ট থাকে বা কোনো অফার থাকে সেটা আপনার ডেসক্রিপশনে উল্লেখ করতে হবে। আর যদি না থাকে তাহলে আপনি 5 স্টার ইমোজি ব্যবহার করবেন। এই এখান থেকেই পাবেন, ইমোজিতে ক্লিক করেন, এখান থেকেই যে স্টার ইমোজি 5টা। বেশি দেওয়া যাবে না, 5টার বেশি দেওয়া যাবে না, 4টাও দেওয়া যাবে না, হ্যাঁ 5 স্টার। আচ্ছা, 5টা ইমোজি দিয়ে দিলাম। দেওয়ার পর এখন এই জায়গার মধ্যে এসে আপনাকে স্টার্ট কনভারসেশন। এখন কনভারসেশনটা যেমন হবে, আপনি একটা রেডি টেমপ্লেট এখানে চালিয়ে দিতে পারেন, যেটা মানুষরা দেয়। আমি এইটা ক্লিক করি, তাহলে এই টেমপ্লেটটা মানে ওই যে আমরা অটো রিপ্লে দেখি না, ওই যে অটো রিপ্লে আমরা ছেড়ে আসলাম, সেই অটো রিপ্লেটা আপনাকে এখানে করে দিতে হবে। যে প্রথমে হচ্ছে তাকে আপনি একটা গ্রেটিং টেক্সট আপনি দিয়ে দিলেন, সে যখনই গেট স্টাডি ক্লিক করে তখন এই টেক্সটটা তাকে দেখাবে। টেক্সটটা এটা কী হবে সেটাও ক্লায়েন্টের কাছ থেকে আপনাকে নিতে হবে, কারণ তার বিজনেস সে ভালো জানে এবং তার কাস্টমারের বিষয়ে সে ভালো জানে। অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে এবং আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার পর এই জায়গাতে হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন সিলেক্ট থাকবে। এখানে আপনাকে কোশ্চেন নাম্বার 1, এই কোশ্চেনটা কিসের উপর ডিপেন্ড করবে, আপনার প্রোডাক্টের উপর অথবা বিজনেসের উপর, যে কাস্টমার কী কোশ্চেন করে সেটার কোশ্চেন নাম্বার এখানে, মানে কোশ্চেনটা এখানে দিতে হবে এবং এখানে আপনার অ্যান্সারটাও আপনাকে লিখে দিতে হবে। এই অ্যান্সারটাকে তাহলে কোশ্চেন কার কাছ থেকে নেবেন, ক্লায়েন্টের, অ্যান্সার ক্লায়েন্ট, এগুলো ক্লায়েন্ট দিয়ে দেবে, জাস্ট আপনি বসাই দেবেন। তারপরে কোশ্চেন নাম্বার 2, এখানেও সেম, অ্যান্সার ক্লায়েন্ট দিয়ে দেবে, কারণ তার বিজনেসের উপর কোশ্চেন কাস্টমার কী করতে পারে সেটা সে ভালো জানে আপনার থেকে, এজন্য হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে নিয়েই আপনাকে এটা করতে হবে। তারপরে কোশ্চেন নাম্বার 3, এভাবে আপনি দিতে পারবেন 5টা। অ্যাড কোশ্চেনে ক্লিক করে একটা চলে আসবে, অ্যাড কোশ্চেনে ক্লিক করে একটা চলে আসবে, এই 5টা দেওয়া যাবে। দেওয়ার পর সব কিছু ওকে, সব কিছু সেট আপ দেওয়ার পর আপনার সেভ অ্যান্ড ফিনিশে ক্লিক করতে হবে। ক্লিক করলেই এই টেমপ্লেটটা এই জায়গার মধ্যে বসে যাবে, এই জায়গার মধ্যে বসে যাবে, আর আপনার কোনো কাজ নেই। এখানে ওয়েবসাইট ইভেন্ট নামে একটা শব্দ চলে আসছে, বাট এখানে অটোমেটিকলি সিলেক্টেড, বাট এটা আপনার সিলেক্ট থাকলেও হবে এই ক্যাম্পেইনের ক্ষেত্রে, না থাকলেও হবে। ওয়েবসাইট ইভেন্ট মানে কি, এটার পিক্সেল সেট আপ করে দেওয়া আছে, যেহেতু পিক্সেল আগে থেকে সেট আপ করা আছে তার ফলে এখানে অটোমেটিকলি দেখাচ্ছে, বাট আপনার এই ক্যাম্পেইনের ক্ষেত্রে এখানে কোনো পিক্সেল সেট আপ করতে হবে না, কারণ আমরা তো ওয়েবসাইট নেই।
দেন আপনাকে এখানেও কিন্তু দেখেন আমরা যখন এটা করলাম এখানে কোনো ওয়েবসাইটের ইউআরএল রাখার জায়গা আছে? কারণ মেসেজ কোথায় যাবে? মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ অথবা ইনস্টাগ্রাম। তাহলে জাস্ট এখানে অডিয়েন্সে ক্লিক করলেই কাজ হয়ে যাবে, এই দিয়ে পাবলিশ করলে ক্যাম্পেইন পাবলিশ হয়ে যাবে। আমরা মাঝে মাঝে আমি অনলাইন স্টুডেন্টদের নিয়ে যারা লাইনে থাকে ওদেরকে নিয়ে মাঝে মাঝে লাইভ প্রজেক্ট দেখানো হয় আর কি। তো সেই ভিডিওগুলো আমি চ্যানেলের মধ্যে পাবলিশ করি। শুধু যদি আপনারা সেই ভিডিওগুলো দুই একটা ওই রকম লাইভ প্রজেক্ট মানে ক্লায়েন্টের প্রজেক্ট যদি আপনি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে একটা ক্যাম্পেইন ক্লায়েন্টের জন্য শুরু থেকে শেষ অবধি কীভাবে পাবলিশ করতে হয় সেটা পুরো দেখতে পারবেন। আচ্ছা, দেন আমরা একটা দেখলাম, এঙ্গেজমেন্ট দেখলাম। এখন আসলে আমরা আরেকটু দেখি। এখন ধরেন আমাদের পেজ লাইক ক্যাম্পেইন চালাবো ফেসবুক পেজের, তাহলে পেজ লাইক আমাদের সিলেক্ট করলাম। তাহলে কি কনভার্সনটা আমাদের কিসের মাধ্যমে হবে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এটা কিন্তু অবশ্যই, এটা কিন্তু মিস্টেক করাই যাবে না। বুঝতে পারছি বিষয়? এখন পেজ লাইকের মধ্যে থাকলে তাকে সেন্স কি? ম্যাক্সিমাইজ নাম্বার অফ পেজ লাইকস অটোমেটিকলি থাকবে, এটা এখানে সেন্সযোগ্য না। এখানেও আপনি তাকে একটা কস্ট পার রেজাল্ট দিতে পারেন যে পার লাইকে এই যে এভারেজ কস্ট পার পেজ লাইক, এভারেজ আপনি পার পেজ লাইকে কত দিতে চান ফেসবুককে। তাহলে প্রথম অবস্থায় আমরা হাইয়েস্টগুলো কিন্তু চালাবো, দেখি কী অবস্থা, রেজাল্ট কেমন আসে। যদি বেশি কাটে তাহলে আমরা একটা কস্ট পার রেজাল্ট দিতে পারি। তারপরেও যদি বেশি হয়ে যায় তাহলে বিট ক্যাপ ইউজ করতে পারেন। দিয়ে দিলাম। হ্যাঁ, এটা তো আমি জাস্ট এমনিতে থাকলো। আপনি তো হচ্ছে যখন ক্লায়েন্টের যখন কাজ করবেন তখন আপনাকে হাইয়েস্ট ভ্যালু দেখলেন, দেখার পর কস্ট কত হলো সেটা দেখবেন কোথায়? এটাকে জানেন কস্ট কোথায় হলো কোথায় দেখবেন? অ্যাডস ম্যানেজারে। যখন আপনি অ্যাডস ম্যানেজারে চলে আসবেন এই জায়গায় আসলে আপনি দেখতে পারবেন এই যে রেজাল্ট, এই যে রিচ। তাহলে এখানে তাহলে রেজাল্টের ঘরে কী থাকবে? আপনার কনভার্সন কটা হলো, মেসেজ কটা গেছে, এইটা রিচ, ইমপ্রেশন, এই যে কস্ট পার রেজাল্ট, পার রেজাল্টে কেমন আপনার কস্ট হচ্ছে। এইটা যদি বেশি হয়ে যায়, বেশি হয়ে যাচ্ছে, ধরেন যে $5 হয়ে গেছে একটা কনভার্সন, মানে একটা মেসেজ আসতে $5 কস্ট করছেন। ভাই এত তো হবে না ভাই, আমি জাস্ট বললাম, মানে বলার কথা বলতেছি, এত তো হবে না। একটা কনভার্সন হয় যদি বাংলাদেশের অডিয়েন্স হয় 18 সেন্ট, 19 সেন্ট, 20 সেন্ট, 25 সেন্ট, 30 সেন্ট এর মধ্যে একটা চলে আসে, মানে একটা মেসেজ চলে আসে। এটা বাংলাদেশের অডিয়েন্সের ক্ষেত্রে। তাহলে তখন আপনাকে সেটা দেখাবে যে হ্যাঁ 18 সেন্ট করে আসতেছে, 19 সেন্ট করে আসতেছে। যদি এটাও আপনার কাছে বেশি মনে হয় তাহলে আপনি এই যে কস্ট পার রেজাল্ট দিয়ে দেন। যদি সেটাও তবুও যদি কস্ট কন্ট্রোল না হয় তাহলে বিট ক্যাপ ইউজ করেন। আমি তো সেটা $5 আছে তার মানে এটা যে আমি এটা ক্যাম্পেইনটা সেটা করতেছি, এটা জাস্ট বোঝার জন্য। একবার বিট ক্যাপ দিয়ে দেন দেখি। বিট ক্যাপ দিলে এই জায়গাতে চেঞ্জ আসবে, এই যে বিট কন্ট্রোল, এখন তো কন্ট্রোল হয়ে গেল এই। আচ্ছা, দেন তারপর হচ্ছে চেঞ্জ দেখেন, এইদিকে কোনো চেঞ্জ নাই। এটা অডিয়েন্স, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, প্লেসমেন্ট, এদিকে চেঞ্জ পাবেন না। জাস্ট চেঞ্জ হলো এই জায়গার মধ্যে আসি আপনাকে এই জায়গায় এইগুলো সবগুলি সেম থাকবে। এখানে অ্যাডমিটেতে ক্লিক করেন, ভিডিও না ইমেজ, ধরেন যে এটা ভিডিও দেবো, ভিডিওতে ক্লিক করলাম, এই ভিডিও দিলাম, এই যে এখানে লাইক বাটনটা বসে গেল। এখানেও কিন্তু কোনো এই প্রাইমারি টেক্সট আপনাকে দিতে হবে। এখানে কিন্তু আবার কোনো ডেসক্রিপশন নেই, কোনো হেডলাইন নেই, কোনো ওয়েবসাইটের লিঙ্ক নেই। তাহলে জাস্ট এখানে ক্লিক মারলেই পেজের মধ্যে লাইক দেওয়া হয়ে যাবে। তাহলে কোন ক্যাম্পেইনের সময় কি হচ্ছে এই চেঞ্জিংটা মনে রাখতে হবে, রাখলেই আর কিছু লাগবে না। কি বুঝতে পারতেছি কি নাকি বুঝতেছি না? হ্যাঁ, না না এটা কোনো টাপ নেই, আমরা তো প্রতিটা ক্যাম্পেইনে সেটা দেখতেছি। জাস্ট আপনাকে বাসায় যা প্র্যাকটিস করতে হবে। এখন এই যে এনারা পূর্বের ক্লাস প্র্যাকটিস চলতেছে, এই ক্লাসে প্র্যাকটিস কবে করবে? কোর্স শেষে। তাহলে এখন বাসায় যে হোমওয়ার্ক কী হবে, আপনি একটা ফাইনালি আমি যেভাবে করলাম, আপনি সুন্দর একটা প্রোডাক্ট নিয়ে নেন, একটা ড্রেস নিয়ে নেন, সেটার উপর ধরেন যে আপনি অ্যাড ইমেজ দিয়ে দেন, আপনি ল্যাঙ্গুয়েজ দিয়ে দেন, বিট কন্ট্রোল দিয়ে দেখেন। এগুলো আপনি নিজে নিজে সেট আপ করে একটি স্ক্রিনশট নিয়ে 2-3টা স্ক্রিনশট, বিট কন্ট্রোল স্ক্রিনশট নিলেন, আপনার ল্যাঙ্গুয়েজের স্ক্রিনশট নিলেন, নেওয়ার পর একটা গ্রুপে পোস্ট করে দেন। কিন্তু আপনারা তো তাক দেন না। আপনারা কি দেন না? আমিও দেখি না। আপনার মতো চলে, আমি আমার মতো চলি। আমার আশা ক্লাস নিয়ে চলে যাবো ধারণা ক্লিয়ার। এই যেমন আজকে একটা ইউটিউবের মধ্যে ভিডিও পাবলিশ হবে,
3 মাসের ফ্রিল্যান্সিং কেরিয়ারে $600 ইনকাম করছে টানা 5টা কাজ রানিং ইউটিউব চ্যানেলের ম্যানেজার, তোমার ইউটিউব চ্যানেলের ম্যানেজার হয়ে আছে 5টা চ্যানেলের 5টা বায়ারের। তাহলে মানে যে সে পারবে, শুধু তাকে গাইডটা করে দেওয়া লাগবে, আর যে পারবে না তাকে ঢেকালেও হবে না। অবশ্যই বলো, ওই ভিডিওর মধ্যে বলছে, হ্যাঁ অবশ্যই বলছে ভিডিওর মধ্যে তো সব কিছু। তো এখন চলে আমরা একটু আরেকটা দেখি। এখন চলেন আমরা দেখি অ্যাপ আর কাজ করে না, অ্যাপ তুলে যাবে, যে অ্যাপ আর কাজ করতেছে না। এখন আছে ওয়েবসাইট, গেট পিপল টু এঙ্গেজ উইথ ইউর ওয়েবসাইট। তাহলে কি অডিয়েন্স ওয়েবসাইটের মধ্যে যাবে, অডিয়েন্স ওয়েবসাইটের মধ্যে যাবে। এসি বাড়ি দিলে হয়ে যাবে, সমস্যা নেই। তাহলে এখন আমরা দেখতেছি ওয়েবসাইট। তাহলে ওয়েবসাইট কি? ওয়েবসাইট গেট পিপল টু এঙ্গেজ উইথ ইউর ওয়েবসাইট। এখানে ওয়েবসাইট দেওয়া আছে, ট্রাফিকের ক্ষেত্রেও কিন্তু ওয়েবসাইট দেওয়া আছে। বাট ক্লায়েন্টের যদি ওয়েবসাইটই থাকে, যদি ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক দরকার, তাহলে এঙ্গেজমেন্ট থেকে করবেন ট্রাফিক থেকে। হ্যাঁ, এখানে দেওয়া আছে ওয়েবসাইট, মানে গেট পিপল টু এঙ্গেজ উইথ ইউর ওয়েবসাইট, মানে অ্যাড দেখে মানুষ কোথায় যাবে? ওয়েবসাইটে যাবে। এবার ট্রাফিক যাবে ওয়েবসাইটে। তাহলে এই ট্রাফিক ক্যাম্পেইন কিন্তু একটা আলাদা আছে। তাহলে আমরা সেখান থেকে রান করবো, এখান থেকে করবো না। এই জন্য আমি এখান থেকে এটা দেখালাম না, ঠিক আছে? এটা থেকে ট্রাফিকটাই বেটার কাজ করবে। বাট এখানেও দিয়ে রাখছে, 2 জায়গায় দিয়ে রাখছে, বাট এটা উঠে যাবে, খুব শীঘ্রই উঠে যাবে এই জায়গা থেকে আর কি। অন ইউর অ্যাডটা হলো সিলেক্ট করে দিলাম। এটা বিষয় দেখেন কি, গেট পিপল টু ওয়াচ এ ভিডিও অর ইন্টারেক্ট উইথ ইউর পোস্ট অর ইভেন্ট। আপনার একটা ভিডিও আছে, সেই ভিডিও মানুষকে দেখাতে চান। কিসের ভিডিও? অ্যাপসের ভিডিও। নতুন একটা অ্যাপস আসছে, কীভাবে ইনস্টল করতে হয়, কীভাবে ইউজ করতে হয়, এটার কাজ কী, একটা ভিডিও হলো 2 মিনিটের, এটা মানুষকে দেখান, এরকম হতে পারে। তাহলে অন ইউর অ্যাড। তাহলে যদি ক্লায়েন্ট যদি বলে ভাই আমার একটা ভিডিও আছে মানুষকে দেখাতে চাই, তাহলে তখন মাথায় খেলতে কেটে এঙ্গেজমেন্ট করতে হবে, এঙ্গেজমেন্ট সিলেক্ট করে অন ইউর অ্যাড করতে হবে, তাহলেই কাজ হয়ে গেল। তাহলে অন ইউর অ্যাড সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে ভিডিও ভিউজ, যদি ভিডিও হয় তাহলে ভিডিও ভিউজ, যদি না পোস্ট এঙ্গেজমেন্ট, পোস্ট আছে পোস্ট দেখাতে চাই, তাহলে পোস্ট এঙ্গেজমেন্ট। এখানে ম্যাক্সিমাইজ এঙ্গেজমেন্ট উইথ ইউর পোস্ট। ম্যাক্সিমাইজ এঙ্গেজমেন্ট মানে কি? যত বেশি সম্ভব এঙ্গেজ করানো যাবে ওই পোস্টে, এঙ্গেজ করতে চাই ওই পোস্টে। তখন ফেসবুক ট্রাই করবে যত বেশি সম্ভব, যত বেশি যায় ওই পোস্টের মধ্যে এঙ্গেজ করাতে মানুষকে। আচ্ছা, এখানেও আবার বিট কন্ট্রোলিং সিস্টেম আছে, বাট এই ক্ষেত্রে, এই ধরনের ক্যাম্পেইনের ক্ষেত্রে এখানে বিট কন্ট্রোল ইউজ করার দরকার হয় না। আপনারা কস্ট এমনি কম, এগুলোতে আপনারা হাইয়েস্ট ভলিউম ইউজ করবেন। তাহলে কি, কস্ট যেহেতু কম, যত বেশি রেজাল্ট আনা যায় তত ভালো, কারণ বিট ক্যাপ ইউজ করলে রেজাল্টটা কমে আসে। আচ্ছা, দিয়ে দিলাম। এখানে যে দিয়ে থাকলো, যে এখানে ব্লার হয়ে গেল, এখান থেকে আমাদের ইমপ্রেশন কস্ট হবে কিসে? ইমপ্রেশনে। এদিকে সব ঠিক থাকবে, অডিয়েন্স, জেন্ডার, এগুলো আমরা দেখবো, ল্যাঙ্গুয়েজ আছে, এই প্লেসমেন্ট দিতে হবে। শুধু এই জায়গায় এসে আপনাকে পোস্টটা সেট করে দিতে হবে, যে কোন পোস্ট, শুধু এটাই শুধু সেন্স। এই যে এগুলো সব সেম, দেখেন মানে প্রথমে যে দেখছি এই একই বিষয়। এই যে শুধু এই জায়গাতে এসে আপনাকে করে দিতে হবে ইউজ এক্সিস্টিং পোস্ট, না ক্রিয়েট অ্যাড। আপনি ক্রিয়েট অ্যাডও করতে পারেন, আবার ইউজ এক্সিস্টিং পোস্টও করে দিতে পারেন। তো যদি কোনো ক্লায়েন্ট পোস্ট এঙ্গেজমেন্ট করতে চায়, তাহলে তার পোস্টটা অলরেডি দেয়াই থাকে ফেসবুক পেজে, শুধু পোস্টটা আপনাকে সিলেক্ট করে দিতে হয়। তাহলে ইউজ এক্সিস্টিং পোস্ট দিয়ে দিলাম। আর এই জায়গাতে এসে সিলেক্ট পোস্টে ক্লিক করে আপনার ফেসবুক পেজের মধ্যে যত পোস্ট আছে সবগুলো এখানে দেখাবে। জাস্ট ক্লায়েন্ট যে পোস্টটার কথা বলবে সেই পোস্টটা আমরা সিলেক্ট করে দেবো। ধরুন এই পোস্ট সিলেক্ট করে দিলাম, কন্টিনিউ। তাহলে পোস্টটা এখানে চলে আসলো। আসার পর এখানেও কিন্তু কোনো নেই, তোমার ওয়েবসাইট লিঙ্ক রাখার কোনো সিস্টেম নেই। শুধু মানুষ এই পোস্ট দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে। এই যেখানে বাটন আছে, এই অপশনটা নতুন নিয়ে আসে আর কি। হ্যাঁ, ওয়ান্ট দ্য ইউআরএল দ্যাট ইউ ওয়ান্ট টু প্রমোট। আচ্ছা, এখানে আবার চাইলে আপনি কী করতে পারেন, ওয়েবসাইটটাকেও, যদি ওয়েবসাইটও থাকে সেটাকে আবার এক্সট্রাভাবে প্রমোশন করতে পারেন। তাই আমি একটা বাটন দিয়ে দিই। এখন বাটন নির্ভর করবে আপনার ওয়েবসাইটের গোল এবং ওয়েবসাইটের বিজনেস ওয়াইজ। যদি হয় প্রোডাক্টের, তাহলে আপনি স্বপ্ন দিতে পারেন, দিয়ে ওই ওয়েবসাইটের ইউআরএল ক্লায়েন্ট যেটা দিবে সেই ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিলেন, এখানে দিয়ে দিই। আপডেট পোস্ট, তাহলে কী হলে একটা বাটন বসে যাবে, এই যে স্বপ্নতে ক্লিক করলে ওয়েবসাইটে চলে যাবে। তো এভাবেও ট্রাফিক জেনারেট করা যাবে। তাহলে পোস্টও হচ্ছে, ট্রাফিক জেনারেটও হচ্ছে। এই হলো পোস্ট এঙ্গেজমেন্ট। এখন আসুন ভিডিও ভিউজটা দেখি। তাহলে ভিডিও ভিউজ দেখার শুধু এইখানে যে চেঞ্জটা করে দিতে হবে, এই যে পোস্ট এঙ্গেজমেন্টের জায়গায় ভিডিও ভিউজ দিয়ে দিলাম। দেওয়ার পর এটা ম্যাক্সিমাইজ থ্রু ফুলের ভিউজ এটাই থাকবে। এই জায়গাতে এসে চেঞ্জটা কোথায় পাবেন, এগুলো সব সেম থাকবে।
এই জায়গায় এসে শুধু ভিডিওটা সেট করে দিতে হবে। এই যে অ্যাড ভিডিও ক্লিক করলাম, এই যে ধরেন এই ভিডিওটা প্ল্যানটা আপনাকে দিয়ে দেবে, সেই ভিডিওটা আপলোড করে দেবেন। নেক্সট নেক্সট ডান। এই যে ভিডিও বসে গেল, তখন শুধু এই ভিডিও মানুষ দেখবে। প্রাইমারি টেক্সট দিয়ে দিতে হবে। হ্যাঁ, ভিডিও এখানে আপলোড দিতে হবে। না না না, ফেসবুক থেকে না, ক্লায়েন্ট আপনাকে যেটা দিবে, সেটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে আপনাকে এখানে আপলোড করতে হবে। আপলোড কীভাবে করতে হবে? যে অ্যাড ভিডিও ক্লিক করতে হবে, এখান থেকে এই যে আপলোড, এখন ভিডিওটা কোথায় আছে এটা আপলোড করে দেন। এই কেমনে দিল? হ্যাঁ আচ্ছা হ্যাঁ এখন ধরেন যে আপনারা কোথাও পিকনিকে গেছেন, সাপোজ এরকম হয়, পিকনিকে গেছেন, সেখানে কি করছেন, আমোদ ফুর্তি করছেন, খাওয়া দাওয়া করছেন, এটা এখন মানুষকে আমি দেখাতে চাই। অথবা আপনি নতুন কোম্পানি, অথবা আসবে পোস্টের মধ্যে হবে, অ্যাডের মধ্যে হবে। আমি বলি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি অ্যাডের মধ্যে দিবে, পোস্টের মধ্যে দিবে না, অ্যাডের মধ্যে দিবে। মানে আমার কথা আমি ওনাকে দেখাচ্ছি। আচ্ছা, এটা মনে করেন যে ভিডিওটা কেমন হতে পারে? নতুন একটা অ্যাপস আসলো, নতুন অ্যাপস কী করে, অ্যাপস দিয়ে এর উপকারিতা কী, কীভাবে ডাউনলোড করে, কীভাবে ইউজ করে, এই সংক্ষিপ্ত একটা ভিডিও করে ভিডিও ইউজ হতে পারে। অথবা নতুন কোম্পানি কীভাবে উদ্বোধন হলো, কী করে, কোম্পানি কোথায়, একটা ছোটো একটা শর্ট ভিডিও হলো, ক্লায়েন্ট আপনাকে ভিডিওটা দিল, দেওয়ার পর এখানে আপনার ভিডিওটা আপলোড করলেন, আপলোড করে ভিডিওটা এখানে আসলো, সিলেক্ট করলেন, নেক্সট, ভিডিওটা এখানে বসে গেল, ডান। এই যে লাইক কমেন্ট শেয়ার আপনার অ্যাডের মধ্যে, হ্যাঁ এই লাইকটা শুধু আপনার অ্যাডসের মধ্যেই থাকবে। এটা আপনার ফেসবুক পেজেও যাবে না, ওয়েবসাইটেও যাবে না, শুধু বিজ্ঞাপনে থাকবে। এই আর কি বিষয় দিয়ে রাখছে আর কি, এই আর ঠিক আছে। এই হলো আমাদের টোটালি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। আমরা সেটা দেখলাম, শুধু চেঞ্জিংটা কোথায় আছে এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। আর আমরা কিন্তু প্রতিটা ক্যাম্পেইনে কিন্তু সেটা দেখছি, চেঞ্জ কোথায় সেটা দেখলাম। এগুলো যে বাসায় আপনি নোট করেন, যাই করেন, অথবা মাথায় রাখেন, কিন্তু কাজের সময় পারলেই হলো আর কি। হ্যাঁ, আগামী ক্লাসে আমরা দেখব হচ্ছে ট্রাফিক। কীভাবে ট্রাফিক ক্যাম্পেইন সেটা করতে হয়।